আপনাদের মধ্যে একটি ক্ষোভের সঞ্চার হয়েছে। দীর্ঘ 17 বছর ফ্যাসিস্ট স্বৈরাচার, যুগের শ্রেষ্ঠ স্বৈরাচার, লুটেরা, অবৈধ ভোট ডাকাত শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে রাজপথে সংগ্রাম করেছে আমরা সারা বাংলাদেশের মানুষ। সেই সংগ্রাম করতে গিয়ে অসংখ্য নেতা কর্মী, জনতা, ছাত্র জনতার জীবন গিয়েছে। গত 5 আগস্ট 2024 ছাত্র জনতার আন্দোলনের মুখে স্বৈরাচার দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আজকে স্বৈরাচার মুক্ত একটি বাংলাদেশ আমরা পেয়েছি, যেই বাংলাদেশ নিয়ে সারা বাংলাদেশের মানুষ নতুন করে স্বপ্ন দেখছেন। এই বাংলাদেশ ফ্যাসিস্ট স্বৈরাচার মুক্ত বাংলাদেশ হবে। এই বাংলাদেশ ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনার দূষর মুক্ত বাংলাদেশ হবে। এই বাংলাদেশ আগামী দিনে সর্বস্তরের জনগণের বাংলাদেশ হবে। যে বাংলাদেশ একটি স্বচ্ছতা থাকবে, নিরপেক্ষতা থাকবে, আইনের শাসন থাকবে। আমরা দেখেছি 5 আগস্টের বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পরে জামালপুরেও প্রশাসনে জামালপুরের জেলা প্রশাসক বদলি হয়ে নতুন জেলা প্রশাসক এসেছেন। যে জেলা প্রশাসকের কাছে জামালপুরের সর্বস্তরের মানুষের দাবি ছিল যে জামালপুরের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখেছি স্বৈরাচার সরকারের পতনের পরে আজকে 9 মাস অতিবাহিত হলেও জামালপুরের জেলা প্রশাসক এখনো ফ্যাসিস্ট সেই স্বৈরাচারের দূষরদেরকে নিয়ে পরিচালনা করছেন। তিনি জামালপুরবাসী, জামালপুরের সুধীজন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দদেরকে বিন্দু মাত্র তোয়াক্কা করেন না। ব্যক্তিগত সিদ্ধান্ত থেকে তিনি জামালপুরের প্রশাসন পরিচালনা করার চেষ্টা করেন। আমরা বলতে চাই, আপনাকে অনুধাবন করতে হবে, আপনি এই চেয়ারে কখনোই হয়তো আসার সুযোগ পেতেন না। বাংলাদেশের জনগণের আন্দোলনের মধ্য দিয়ে, রক্ত জীবনদানের মধ্য দিয়ে আপনি আজকে জেলা প্রশাসক হয়েছেন। কাজেই বাংলাদেশের মানুষের সেন্টিমেন্ট আপনাকে অনুধাবন করতে হবে। আমরা লক্ষ্য করেছি বাংলাদেশের সোসাইটি জামালপুরের জেলা ইউনিটের একটি কমিটি উনি প্রস্তাব করেছিলেন যে এই কমিটিতে আওয়ামী লীগের দোসররা রয়েছে, যে এই কমিটিতে রেস্কিউদের সাথে যারা সম্পৃক্ত না, কখনোই আজীবন সদস্য না, কখনোই রেড ক্রিসেন্টের সাথে সম্পৃক্ততা ছিল না, তাদেরকে সদস্য হিসেবে প্রস্তাব করা হয়েছে। এই কমিটিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি থেকে বহিষ্কৃত একজনকে ভাইস প্রেসিডেন্ট হিসেবে প্রস্তাব করা হয়েছে। এই কমিটিতে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে অভিযুক্ত তাকে সাধারণ সম্পাদক হিসেবে প্রস্তাব করা হয়েছে। জেলা প্রশাসক মহোদয় কিভাবে এই প্রস্তাবগুলো করলেন আমরা জানি না। আজীবন সদস্য নয়, তাদেরকে এই কমিটিতে সদস্য হিসেবে প্রস্তাব করা হয়েছে। অথচ রেড ক্রিসেন্টের কমিটিতে যারা আজীবন সদস্য, এইরকম অনেক সম্মানী, গ্রহণযোগ্য, রেড ক্রিসেন্টের সাথে দীর্ঘদিন সম্পৃক্ত, তাদের নাম এখানে জেলা প্রশাসক মহোদয় দেয় নাই। আমরা বলতে চাই, যার মধ্য দিয়ে জেলা প্রশাসকের এই প্রস্তাবনা প্রমাণ করে উনি এখনো আওয়ামী লীগের দোসরদের সাথে। আমরা বলতে চাই, আওয়ামী লীগের দোসরদের এখন আর সুযোগ জামালপুরে নাই, সময় জামালপুরে নাই। আমরা দেখেছি শুধু এই রেড ক্রিসেন্ট সোসাইটি না, যে আজকে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা হচ্ছে, সেইখানেও এই পট পরিবর্তনের পরে জামালপুরের বিশিষ্ট জনদেরকে এই কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত না করে ওই সময় আওয়ামী লীগের সময় যারা সদস্য ছিলেন সেই দোসরদেরকে নিয়ে এখনো সেই কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছে। জেলা প্রশাসক মহোদয়, আপনি জামালপুরের জেলা প্রশাসক, জামালপুরের সন্তান না। জামালপুরের সন্তান যারা, এই জেলার প্রতি তাদের আন্তরিক দরদ মহব্বত রয়েছে, আপনার না থাকতে পারে। কাজে আমরা বলতে চাই, এখনো সময় রয়েছে, বিষয়গুলো অনুধাবন করার চেষ্টা করেন। জামালপুরে 5 তারিখের পট পরিবর্তনের পরে আওয়ামী লীগের নেতা যারা বিগত দিনের সন্ত্রাসী কর্মকাণ্ড করেছেন, যারা বিগত দিনে লুটতরাজ করেছেন, অবৈধভাবে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড দখল করেছেন, জেলা প্রশাসক একটির বিরুদ্ধেও কোনো অব্যবস্থা গ্রহণ করে নাই।
এখনো সেই আওয়ামী লীগের পলাতক নেতাদের বিভিন্ন টেন্ডারের দেয়া কাজ, প্রশাসনের বিভিন্ন দপ্তরের সেই কর্মকর্তারা তাদের সাথে যোগ সাজস করে তাদের নামে এই কর্মকাণ্ড পরিচালনা করছেন। আমরা বলতে চাই, এখনো যারা আওয়ামী লীগের সেই নেতাদের সাথে যোগ সাজস করে গোপনে যোগাযোগ করে তাদের কাজ বাস্তবায়ন করে দিচ্ছেন, অবিলম্বে তাদের তালিকা করে জামালপুরে তালিকা প্রকাশ করা হবে, জামালপুরে জনতার আন্দোলন গড়ে তোলা হবে। আমি দীর্ঘায়িত করছি না, শেষ কথাটি বলতে চাই, শেখ হাসিনাও দাম্ভিকতা দেখিয়েছিলেন যে বাংলাদেশের ক্ষমতার মস্তক, তাদের পৈতৃক সম্পত্তি, এইখান থেকে তাকে কেউ সরাতে পারবে না। অনেকেই তাকে রাখার চেষ্টা করেছেন, জনতার আন্দোলনের মুখে টিকতে পারে নাই। মাননীয় জেলা প্রশাসক মহোদয়, আপনাকে অনুরোধ করব, জনতার আন্দোলনের সেই অবস্থা অনুধাবন করে প্রয়োজনীয় কার্যকরী ব্যবস্থা গ্রহণ করেন। তা না হলে হয়তো জামালপুরের জনতা ফুঁসে উঠলে, ভেবে উঠলে আপনার ক্ষমতার চেয়ারও আপনি টিকে রাখবেন। আমরা আপনার প্রতি বিনয়ের সাথে অনুরোধ করি, জামালপুরের শান্তি শৃঙ্খলার স্বার্থে জামালপুরের মানুষের সেন্টিমেন্ট অনুধাবন করে অবিলম্বে প্রয়োজনীয় কার্যকরী ব্যবস্থা গ্রহণ করেন। আমরা একটি স্মারকলিপি তৈরি করেছি। আমরা সেই স্মারকলিপিটি জেলা প্রশাসকের মাধ্যমে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কেন্দ্রীয় সংসদের মাননীয় চেয়ারম্যান বরাবর দিব। সেটি দেওয়ার আগে জামালপুরবাসীর উদ্দেশ্যে আমি সেই স্মারকলিপি পড়ে শোনাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বরাবর মাননীয় চেয়ারম্যান বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ঢাকা বাংলাদেশ, মাধ্যম জেলা প্রশাসক জামালপুর। বিষয়, জামালপুর রেড ক্রিসেন্ট সোসাইটির কমিটি গঠন অনিয়ম, স্বজনপ্রীতি ও দুর্নীতি প্রসঙ্গে জনাব যথাযথ সম্মানপূর্বক নিবেদন এই যে জামালপুর রেড ক্রিসেন্ট সোসাইটির অ্যাডহক কমিটি গঠনের জন্য বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কর্তৃক SGU 1011/2024 নং স্মারকে বিগত 10/11/2024 ইং তারিখে জেলা প্রশাসক বরাবর একখানা চিঠি প্রেরণ করা হয়। উক্ত চিঠির ভাষ্য মোতাবেক জেলা প্রশাসক মহোদয়কে জেলা সিভিল সার্জন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধির সাথে পরামর্শক্রমে অ্যাডহক কমিটির জন্য নাম প্রস্তাবের জন্য বলা হয়। জামালপুর জেলা প্রশাসন SGU 1001/2024 নং স্মারকে বিগত 10/11/2024 ইং তারিখের চিঠির তোয়াক্কা না করে জেলা সিভিল সার্জন ও আজীবন সদস্যদের সাথে কোন ধরনের পরামর্শ না করেই জামালপুর জেলা বিএনপি থেকে বহিষ্কৃত জনাব মাহবুব রহমান জিলানীকে ভাইস চেয়ারম্যান, অসাংবিধানিক কার্যকলাপে জড়িত জনাব খায়রুল ইসলাম লিওনকে সাধারণ সম্পাদক এবং জামালপুর জেলা রেড ক্রিসেন্টের আজীবন সদস্য নন এমন ব্যক্তি জনাব অ্যাডভোকেট মুফতি মোহাম্মদ মঞ্জুর আলম, অ্যাডভোকেট মোহাম্মদ সাইদ বিন আনোয়ার সজীব ও কথিত স্বৈরাচারে আওয়ামী লীগের দোষক জনাব শামীমা খান সহ 11 সদস্য বিশিষ্ট একটি অ্যাডহক কমিটি প্রস্তাব করেন। উক্ত কমিটি প্রস্তাবিত কমিটির বিষয়ে আপত্তি জানিয়ে জামালপুর জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্যগণ বিগত 12/4/2025 ইং তারিখে মহাসচিব বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বরাবর লিখিত আবেদন প্রেরণ করলে তিনি এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। পরবর্তীতে বিগত 30/4/2025 ইং তারিখে SGU 18-1833/027 নং স্মারকে আজীবন সদস্য জনাব রিজভী আল জামালি রঞ্জু এর নাম অন্তর্ভুক্ত করে জামালপুর জেলা বিএনপি থেকে বহিষ্কৃত মাহবুব রহমান জিলানী ভাইস চেয়ারম্যান এবং আজীবন সদস্য নেন এমন ব্যক্তি যেমন অ্যাডভোকেট মুফতি মোহাম্মদ মঞ্জুরুল আলম, অ্যাডভোকেট সাইদ বিন আনোয়ার সজীব ও কথিত স্বৈরাচার আওয়ামী লীগের দোসর শামীমা খান সহ 11 সদস্য বিশিষ্ট জামালপুর জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির অ্যাডহক কমিটি অনুমোদন করা হয়। আমরা লক্ষ্য করেছি পরবর্তীতে কোনো কারণ উল্লেখ না করে উক্ত কমিটি বাতিল করে আবার 15/5/2025 ইং তারিখে SGU 1833/027 নং স্মারকে জামালপুর জেলা প্রশাসক কর্তৃক প্রস্তাবিত কমিটিকে জামালপুর জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির অ্যাডহক কমিটি হিসেবে অনুমোদন প্রদান করা হয়। উল্লেখ্য, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব ডক্টর কবির বিন আনোয়ার আশরাফ আলম, তার সহোদরবাতা অ্যাডভোকেট মুফতি মোহাম্মদ মঞ্জুর আলম, যিনি আজীবন সদস্য নয়, কে অ্যাডহক কমিটির সদস্য করার জন্য রেড ক্রিসেন্ট সোসাইটির কমিটি গঠনের কোন নিয়ম তোয়াক্কা না করেই
দুর্নীতি ও স্বজনপ্রীতির মাধ্যমে জেলা প্রশাসকের সহিত যুগ সদস্য জামালপুর জেলা বিএনপি থেকে বহিষ্কৃত জনাব মাহবুব রহমান জিলানীকে ভাইস চেয়ারম্যান, অসামাজিক কার্যকলাপে জড়িত খায়রুল আলম লিওনকে সাধারণ সম্পাদক এবং রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য নয় এমন ব্যক্তি জনাব মুফতি মঞ্জুর আলম, অ্যাডভোকেট মোহাম্মদ সাইদ বিন আনোয়ার, যাকে জীবনে জামালপুরের মানুষ দেখে নাই, বাচ্চা ছেলে ও পতিত স্বৈরাচার আওয়ামী লীগের দূষর, যিনি এক সময় ইসলামের বিরুদ্ধে কথা বলে জামালপুরে নাস্তিক হিসেবে চিহ্নিত হয়েছিলেন। জামালপুরের মানুষ যারা ঘৃণা করে প্রত্যাখ্যান করেছিল, সেই শামীমা খানকে সদস্য করে 11 সদস্য বিশিষ্ট জামালপুর জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির অ্যাডহক কমিটির অনুমোদন করা হয়। এমত অবস্থায় এমন বিতর্কিত ব্যক্তিদের নিয়ে রেড ক্রিসেন্ট সোসাইটির মতো জনসভামূলক সংগঠনের কার্যক্রমী গঠনের কারণে রেড ক্রিসেন্ট সোসাইটির ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ণ হয়েছে এবং জামালপুরের সাধারণ মানুষের মনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। অতএব উক্ত বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হল। নিবেদক আজীবন সদস্যবৃন্দ, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জামালপুর জেলা ইউনিট ও সচেতন জামালপুরবাসী। প্রিয় ভাইয়ের আমার, আমরা এই স্মারকলিপিটি জেলা প্রশাসকের মাধ্যমে আমরা মাননীয় চেয়ারম্যান বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কাছে প্রেরণ করব। আমরা যারা এইখানে আজকে এই ক্ষোভ নিয়ে এখানে উপস্থিত হয়েছি, আমি অনুরোধ করব বিনয়ের সাথে সুশৃঙ্খল ভাবে আমরা এখানে অবস্থান করব। আমাদের যিনাকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দিয়ে পরবর্তী সময় পরিবর্তন করা হয়েছে,